পিঙ্কির মা আর বাবা হলে টিভি দেখছিলেন, আর তখনই পিঙ্কি আর গোলু খেলতে খেলতে হলে চলে এলো। টিভিতে চলা নিউজ দেখে সবাই অবাক হয়ে গেল। আমরা এক্ষুনি সূত্র দিয়ে জানতে পেরেছি যে শহরে একটা ভয়ানক এলিয়েন ঘুরছে। সব লোকজনদের কাছে নিবেদন করা হচ্ছে ওরা সতর্ক থাকুন। যদি কোথাও ওকে দেখা যায় তাহলে শিগগিরই নম্বরে ফোন করবে। আরে বাবা গোলু, এখন তো তোমার বাড়ি চলে যাওয়া উচিত। দেখো বাইরে এলিয়েনরা ঘুরছে। চলো আমি তোমাকে ছেড়ে আসছি, বাইরে বিপদ আছে। গোলু পিঙ্কের দিকে তাকালো আর হাসলো। আরে আঙ্কেল, কোনো টেনশন নেই, পিঙ্কি আছে তো, ও সব খতরা থেকে বাঁচিয়ে নেবে। কি? কিচ্ছু না মা, গোলু যা খুশি বলে, আমি ওকে বাইরে অবধি ছেড়ে আসছি। পিঙ্কি যেমন তেমন ভাবে টপিক চেঞ্জ করলো আর দুজন ওখান থেকে বেরিয়ে এলো। গোলু, তুমি মায়ের সামনে যা ইচ্ছা বলছো। সরি, কিন্তু পিঙ্কি, তুমি আকাশে ওড়ার সময় কখনো এলিয়েন দেখোনি? না তো, তবে আজকে আমি দেখতেই পারি। কি বলছো? তুমি ওই খতরনাক এলিয়েন্স কি দেখতে চাও? ঠিক ওই সময় আকাশের মধ্যে একটা অদ্ভুত রশ্মি দেখা দিল আর হঠাৎ করে গায়েব হয়ে গেল। ওর আকার অনেক বড় ছিল। বাপ রে, দেখলে তুমি পিঙ্কি? আমি তো ঘরের থেকে বাইরেই বার হব না। গোলু নিজের বাড়ি পালিয়ে গেল, কিন্তু পিঙ্কির ওই এলিয়েনটা দেখার খুব ইচ্ছে হলো। আমি গিয়ে দেখতে চাই যে এলিয়েনটা দেখতে কিরকম। পিঙ্কি দেখলো ওর আশেপাশে কেউ নেই। এটা দেখে পিঙ্কি আকাশে উড়ে গেল, আর যেই দিক থেকে এই রশ্মিটা এসছিল সেই দিকে পিঙ্কি উড়ে চলে গেল। ওই আলোটাও নিশ্চয়ই এলিয়েনেরই ছিল, তবে এক্ষুনি তো এখানে ছিল, তাহলে কোথায় চলে গেল? পিঙ্কি ওটা খুঁজছিল, কিন্তু হঠাৎ করে সেই সময় ওর ওপর অ্যাটাক হলো। ওর দিকে অনেকগুলো ফায়ার বম আসতে থাকলো। এই হুট করে আমার উপরে আক্রমণ কে করছে? এলিয়েনরাই হতে পারে। তাহলে এই নাও, আমারও আক্রমণ। বুম বুম বুম। পিঙ্কি আর এলিয়েনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, কিন্তু ওয়ান্ডার গার্ল পিঙ্কির শক্তির সামনে এলিয়েনের শক্তি কম পড়ে গেল। বাধ্য হয়ে পিঙ্কিকে এলিয়েনের ওপর হামলা করতে হলো, যার পরে এলিয়েন হেরে গেল আর কোথাও গায়েব হয়ে গেল। এরা আবার কোথায় চলে গেল? আর এই আওয়াজ কিরকম আসছে? এলিয়েন ওখানেই কোথাও নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল।